সেনাপ্রধান নিজেই মোসাদের এজেন্ট? না, ব্যাপারটা ততটা সহজ না। উচ্চ পর্যায়ের এই ধরনের গিফট সাধারণত সেনাপ্রধানরা নিজেরা কিনে দেন না, এগুলোর জন্য থাকে আলাদা সাপ্লায়ার, আলাদা লোক। ধারণা করা হচ্ছে মোসাদ অনেক আগে থেকেই তাদের এজেন্টের মাধ্যমে এই ঘড়িটি পাক সেনাপ্রধানের গিফট সরবরাহকারীর কাছে পৌঁছে দিয়েছিল, আর সেই সরল সাপড়ে ঘড়িটা ইরানের সেনাপ্রধানের হাতেও পৌঁছে যায়। এই প্ল্যানটা মোসাদ বহুদিন ধরেই তৈরি করছিল। 2018 সালে তারা তেহরান থেকে হাজার হাজার গোপন নথি চুরি করে এনেছিল। এরপর তারা ধীরে ধীরে ইরানের ভেতর নিজেদের নেটওয়ার্ক তৈরি করে। তারা বিভিন্ন সামরিক ঘাঁটির আশেপাশে সিভিলিয়ান গার্মেন্টসে মোতায়েন করে স্পেশাল অস্ত্র, একই সাথে ড্রোন, এমনকি তাদের তৈরি করা অত্যাধুনিক রিমোট অ্যাক্টিভেটেড এক্সপ্লোসিভ। তারা গোপনে তৈরি করে ফেলেছিল ড্রোন বেস, এমনকি বিভিন্ন সামরিক অঞ্চলের কাছাকাছি লুকিয়ে রাখে স্নাইপার ড্রোন, যা একটিমাত্র সংকেতেই একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এদিকে ইরানের গোয়েন্দা সংস্থা